নবী বলছে সুবহানাল্লাহ 100 বার পড়লে, কথাটা বোঝেন, 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে 100 নবী বংশের গোলাম আজাদ করার সওয়াব। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে আল্লাহর নবী বলেন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার সওয়াব। 100 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহর নবী বলেন 100 উট হজ্জের মধ্যে আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব। কয়টার সওয়াব কইলাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে নবী বলেন 100 বার যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন, আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পড়তে যেন তাড়াহুড়া না হয়, ঠিক আছে না? ইনশাআল্লাহ সুন্নত, সুন্নত হইলেও ধীরে ধীরে পড়া, এক এক নিঃশ্বাসে এক একবার পড়া। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয় আসেনি মানে না হলে না, দেখছি না থাকলে কি আমি শান্তির দেশের থেকে কই ইরিনি তসবিহ, আপনি কর এটা তসবিহ? হ্যাঁ, কিতা কইছেন? এটি কিতা? না শয়তানি না বলি, মূলত এটা অবুঝ, ভুল পদ্ধতি। কি পদ্ধতি বলেন? ভুল কি না বলেন? তাসবিহ পড়বেন এক নিঃশ্বাসে একবার। কয় নিঃশ্বাসে কয়বার? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আসরের পরে, ফজরের পরে, নামাজের পরে যে 100 দানার তাসবিহ পড়েন 33, 33, 34 বার, এটা এইভাবে পড়বেন। যদি বলেন হুজুর আপনার সময় কম, তাহলে আপনি পড়েন না, বাবুরা আপনি জন্য বেশি কামিল হয়েছেন, কামি করেন। কথা বুঝেন না? আপনার যখন সময় নাই আপনি পড়লেন, আপনি যখন মরতেন না তো আপনি বাতে খান। এজন্য ধীরে ধীরে পড়া। তো বলতেছিলাম 100 বার কেউ যদি কি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন আমার উম্মত 100 বার সুবহানাল্লাহর নেকি তো হিসাব করে বললাম, 100 বার আলহামদুলিল্লাহর নেকি তো বললাম, 100 বার আল্লাহু আকবারের নেকি তো বললাম। আল্লাহর নবী বলেন উম্মত আমার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে নেকি আমি কেমনে বুঝাই রে উম্মত? আমি তো বলতে পারছি না, আমি তো ওজন দেখাইতে পারছি না। আল্লাহর নবী বলেন আমার উম্মত 100 বার যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, 7 আসমান ও জমিনের ফাঁকা জায়গাটা নেকিতে পূর্ণ হবে। এবার তুমি মাপ দাও, কথা বলেন, তুমি মাপ দাও। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত তুমি দৈর্ঘ্য মাপো, তুমি প্রস্থ মাপো, এরপরে উচ্চতা মাপো, এরপরে ইট রাইখা চাও কদ্দুর হয়। কথা কয় না? ঠিক না? আল্লাহর নবী বলেন কেমনে বলতাম উম্মত, এটার সংখ্যা দিয়া বুঝাইলাম না। ওইটা তো 100 ঘোড়া বলছি, ওইটা তো 100 উট বলছি, ওইটা তো 100 গোলাম বলছি, এটার সংখ্যা দিয়া বুঝাইতে পারলাম না। এটা এই পরিমাণ নেকি যে আসমান ও জমিনের সব জায়গা নেকিতে পূর্ণ হবে। বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিন বলেন সেই ঈমান, সেই কালেমা, সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমি গ্রহণ করেছি বান্দা, এজন্য তোমাকে ডাক দিলাম। এবার আল্লাহ বলেন ঈমান তোমার বুঝ পাইলাম, এবার আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই। কি দিতে চাই? এবার আল্লাহ বলেন দ্বিতীয় একটা কাজ করো, ইত্তাকুল্লাহ। যদি জান্নাত পেতে চাও, কি পেতে চাও?
আল্লাহ বলেন ঈমান নিলাম, এবার আমাকে তাকওয়া দাও। কি দাও? তাকওয়া। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কি জিনিস? তিনটা জিনিস। কয়টা জিনিস? এক নাম্বার, আন ইউতাআ ফালা ইউসা, আল্লাহ এবং তার রাসূলের নিষেধ মেনে নেওয়া, একটার নাফরমানিও না করা, এটা তাকওয়া। আদেশ নিষেধ মিললেন এককার, কথার আগের না, বুঝছেন? সেজদাও করে, বিড়িও খায়, ওটা নেককার না। কথা বলেন না? আদেশও মানতে হবে, নিষেধও ছাড়তে হবে, একই সাথে, সমানভাবে, সমানভাবে।